হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি, অনেক 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 ভালো আছি। তো অনেক দিন পরে আবার আজকে আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পেরে অনেক বেশি ভালো লাগছে। আর সকালটা শুরু হয়েছে আমার বাগান থেকেই। বাগানে কিছু পরিচর্যা করছিলাম, মানে অতিরিক্ত কিছু ঘাস উঠে গেছে আর কি, সেগুলো ক্লিন করছিলাম। আর তারই ফাঁকে একটু একটু করে ছোটো ছোটো ক্লিপ আকারে আপনাদের জন্য নিয়ে রেখেছি। বাগান পরিষ্কারের পর উঠানটাও একটু ক্লিন করে নিয়েছি, মোটামুটি করে যতটুকু সম্ভব। বাগানের যে টবগুলো ছিল, টব থেকে মাটি পড়ে একদম মানে কেমন জানি একটা কাদা কাদা ভাব চলে এসেছিলো। তো সেগুলোতে যে হাউস থেকে পানি নিয়ে উঠানটাকেও ক্লিন করে ফেলছি। তারপরে হচ্ছে গিয়ে গরম গরম চা খেলাম 1 কাপ, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারান্দায়। আর ছোট ছোট ফুলগুলো যে ফুটে আছে সেগুলোকে দেখছিলাম, মাশাআল্লাহ করে কত সুন্দর রং আর তাজা ফ্রেশ লাগছিল ফুলগুলো। পরিষ্কার পরিচ্ছন্ন বাগানে ফুটে থাকা ছোট ছোট ফুল, ঘাস, লতা পাতা সব কিছুই একটু অন্যরকম সুন্দর লাগে, তাই না? মাশাআল্লাহ করে আমার এই ছোট্ট বাগানে প্রজাপতিদের মেলা বসে, আর বসে ছোট ছোট চড়ুই পাখির মেলা। আবার দেখলাম দোয়েল শালিকও আসে একটা দুটো, খুব বেশি যে আসে তা না, একটা দুটো মাঝে মাঝে আসে, সকালবেলায় আসে, তারপরে আর কোথায় হারিয়ে যায়, খুঁজেও পাই না। তো কাকেদের আনাগোনা আছে অ্যাভেলেবল, সব কিছু মিলিয়ে ছোট্ট বাগানটাও অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ। আর এই যে কাপড়গুলো ধুয়েছি সেগুলো এখন রোদে ছড়িয়ে দিচ্ছি। এই বেলাতে ছড়িয়ে দিলে ভালো হয়, রোদ থাকতে থাকতে কাপড় শুকিয়ে যায়। আবার নতুন করে কালকের জন্য কাপড়গুলোকে তুলে রাখতে হয় না যে পরের দিন শুকাতে দিব। সকালের দিকে কাপড় ধোয়ার এই এক সুবিধা, সারাদিন রোদে থেকে বাতাসে যতটুকু সম্ভব শুকিয়ে একদম সুন্দর মতো ঝরঝরে হয়ে যায় আর কি। সকালবেলার ঝলমলের রোদ আর আমার ছোট্ট এই বাগান, প্রজাপতিদের আনাগোনা, সেই সাথে মৌমাছিদের মধু খাওয়া, সব কিছু মিলেছিলে মাশাআল্লাহ খুব সুন্দর একটা প্রকৃতি। তো ছোট ছোট ক্লিপগুলো আপনাদের জন্য তুলে রেখেছি, যে সুন্দর আমি উপভোগ করছি, কেন আপনাদেরকে সেই সুন্দর থেকে বঞ্চিত করব। আবার একটা জবাও ফুটেছে, লাস্টের দিনে 3টা সর্বোচ্চ ফুটেছিল 3টা, তারপরে প্রতিদিনই তো একটা একটা করে ফুটে, একদিন ফুটেছিল 2টা। তো এভাবেই। আর এই যে এখানে হচ্ছে কুঞ্জলতাগুলো খুব সুন্দর করে ফুটে আছে মাশাআল্লাহ, একদম লাল হয়ে আছে। যদিও ক্যামেরাতে খুব অল্প বোঝা যাচ্ছিল, বা প্রকৃত সৌন্দর্যটা উঠে আসেনি আসলে, কিন্তু রিয়েল কিন্তু এটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তো আমি কিছু ফুল এখন তুলে নিয়ে পানিতে শুকাতে দিব। একটু পরে এমনিতেও ফুলগুলো চুপসে যাবে, এগুলো বেশিক্ষণ ফুটে থাকে না, অল্প কিছু সময় ফুটে থাকে। প্রকৃতপক্ষে এটা দেখতে কিন্তু টোটালি লাল সবুজের একটা পতাকাই মনে হচ্ছিল। অনেক মানে বিশেষ বিশেষ কিছু জায়গাতে অনেক অনেক ফুল ফুটে আছে, আবার বিশেষ কিছু জায়গা দেখলাম যে একটা দুটো করে আছে, এভাবেই আর কি। তো ফুলগুলো নিয়ে তুলে পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, দেখতেও ভালো লাগবে। আর আজকে কিন্তু আমি আপনাদের সাথে অনেক মজার একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে গোলাপ জামুন রেসিপি। আজকে বানাচ্ছি আর কি, বেসিক্যালি বাসায় গোলাপ জামুন রেসিপিটা করব, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আপনাদেরকে কখনোই গোলাপ জামুনের রেসিপিটা আমি দেখাইনি আমার চ্যানেলে, তার জন্যে। কাপ দিয়ে মেপে তৈরি করতে পারবেন, আবার গ্রামে মেপেও তৈরি করতে পারবেন। যাদের কাছে মেজারিং স্কেল আছে তাদের জন্য সুবিধা হবে, আর যাদের কাছে মেজারিং স্কেল নেই তাদের জন্য কাপের মাপেও বলে দিচ্ছি। এখানে হচ্ছে পাউডার মিল্ক 3/4 কাপ, অথবা 1 কাপের 4 ভাগের 3 ভাগ, অথবা কোয়ার্টার কাপ, যে যেভাবে বুঝেন আর কি। ময়দা আছে 1/4 কাপ, আর বেকিং পাউডার আছে এখানে প্রায় 1.5 চা চামচের মতো। চালনি দিয়ে চেলে একসাথে হাত দিয়ে মিক্স করে নেবেন, অথবা কাঁটা চামচের সাহায্যে মিক্স করে নেবেন। এবার বলি গ্রামের হিসাবটা। মিল্ক পাউডার আছে 85 গ্রাম, ময়দা আছে 35 গ্রাম, বেকিং পাউডার আছে এখানে 8 গ্রাম। চালনি দিয়ে চেলে নিব, একসাথে হাত দিয়ে মিক্স করব। তারপরে দ্বিতীয় স্টেপে যেটা করব, একটা ডিম নিব, আর 2 চামচ ঘি নেব, আর 2 চামচ পানি নিব, একসাথে ফেটিয়ে নিব। স্টেপ 1-এর সাথে মেলাবো। স্টেপ 1 বলতে এখানে ওই যে প্রথমে যে শুকনা উপকরণগুলোকে আমরা একটু চেলে নিয়ে হাত দিয়ে মিক্স করলাম, সেটার সাথে ওই লিকুইড মিশ্রণটাকে মিশাবো অল্প অল্প করে, আর হাত দিয়ে একটা খামির বা ডো তৈরি করব আর কি। একটা ডিমকে 50 গ্রাম অ্যারাউন্ড ধরা হয়, যদি 45 গ্রাম বা 48 গ্রামও হয় তাতেও কোনো সমস্যা নেই। ঘি এখানে 28 গ্রাম ইউজ করেছি, পানি 30 গ্রাম সাথে ইউজ করেছি, আর সব কিছুকে একসাথে একটা কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর করে মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি। তারপর ওই হাত দিয়ে ডোটা তৈরি করছি আর কি এখন।
তো হাত দিয়ে ডোটা তৈরি করার সময় যদি দেখেন যে এখানে ডোটা বেশি হার্ড মনে হচ্ছে, ডিমটা ছোট ছিল, সেক্ষেত্রে আপনারা আরও আধা চামচ পরিমাণে পানি দিয়ে ডোটাকে একটু লিকুইড করে নিতে পারেন, সমস্যা নেই। আবার আমি যে রেশিওতে এখন করছি, প্রথম অবস্থায় যখন ডোটা মিক্স করবেন তখন দেখবেন যে ডোটা অনেক বেশি লিকুইড মনে হচ্ছে, কিন্তু আপনি মিশ্রণে থাকতে থাকতেই বুঝে যাবেন যে মিশ্রণটা খুব সুন্দর করে শুকিয়ে আসছে এবং আপনার হাত থেকে মিশ্রণটা ছেড়ে দিচ্ছে। আরেকটা টিপস এখানে দিয়ে রাখি, ইনস্ট্যান্ট যখন মিষ্টি বা যাই বানান, ইনস্ট্যান্ট জিনিসটাকে চেষ্টা করবেন ইনস্ট্যান্টলি তৈরি করে নেওয়ার, এটাকে ফেলে রাখবেন না। ডোটাকে খুব দ্রুতই এক সমান করে তৈরি করে নেবেন মিষ্টির জন্য এবং একসাথে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। ইনস্ট্যান্ট যে কোনো খাবার তৈরি করার সময় প্রসেসগুলো যেহেতু ইনস্ট্যান্ট হয়ে থাকে, তাই সেগুলোকে ফেলে রাখলে দীর্ঘক্ষণ ধরে বা তৈরি করে রেখে দিয়েছি 10 মিনিট পরে আমি ভাজবো করব, সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার আশানুরূপ যে বেটার রেজাল্ট আসার কথা ছিল সেটা কিন্তু অনেক সময় আসবে না। আর যখন আপনি মিশ্রণটা বা ডোটা তৈরি করবেন তখন দেখবেন যে খুব সুন্দর মসৃণ একটা ডো আছে, সেই অবস্থাতেই মিষ্টির শেপগুলো খুব সহজেই হয়ে যাচ্ছে অল্প সময়ে। তো যদি আপনি ফেলে রাখেন সেই ডোটাকে, সেক্ষেত্রে ডোটা হার্ড হয়ে যাবে, ওই 4-5 মিনিট পরে হার্ড হতে শুরু করবে। তারপরে দেখবেন যে মিষ্টিটা যখন তৈরি করবেন তখন ওই তৈরি করার মতো গুল হবে, কিন্তু ভিতরে ভিতরে একটা ফাটল বা ক্র্যাক থাকবে, যেটা ভাজার পরে হয়তো অনেক সময় টুকরো টুকরো হয়ে যেতে পারে বা এটা ভালো একটা রেজাল্ট নাও আসতে পারে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন আর কি। যেটা বললাম প্রথমে যে ইনস্ট্যান্ট কাজগুলো ইনস্ট্যান্টলি করে ফেলা ভালো, ফেলে রাখবেন না। তো মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি, চুলার হিট কতটুকু হবে তাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, একটু খেয়াল করলে দেখবেন মিষ্টি ভাজার সময় চুলার হিট কিন্তু একদম লোতে রেখে মিষ্টি ভাজতে হয়, বিশেষ করে গোলাপ জামুনগুলো, না হলে কালারটা খুব দ্রুত চলে আসে, ভিতরে কাঁচা থেকে যায়। আর সেই মিষ্টিগুলো যদি আপনি শিরাতে চোবান, সেই ক্ষেত্রে মিষ্টিগুলো উপর দিক থেকে মনে হয় যে কুঁচকে আছে, এরকম হয়ে যাবে আর কি, বা সুন্দর হবে না, পারফেক্ট হবে না। ওইদিকে আমি কিন্তু চুলাতে চিনির শিরাটা তৈরি করে নিয়েছি, আর চিনির মেজারমেন্টটা হচ্ছে 2 কাপ চিনি 2 কাপ পানি। যদি গ্রামের মাপে বলি তাহলে আমি এখানে 300 গ্রাম চিনির জন্য 400 গ্রাম পানি ইউজ করেছি, বা 420 গ্রামের মতো পানি হতে পারে। চিনিটা জাস্ট বলক উঠলেই যখন গলে যাবে তখনই চুলাটা অফ করে দিব। চিনির শিরাটাকে একদম জাল করে থিক করতে হবে না, ঘন শিরা লাগবে না। আমার গোলাপ জামুনের জন্য পাতলা একটা শিরার প্রয়োজন, যতটুকু চিনি ততটুকু পানি জাল করে ফুটিয়ে নিলেই কিন্তু আমার শিরাটা তৈরি হয়ে যাবে। তখন আমি চুলাটা অফ করে দিয়েছি। আর এখানে দিয়েছি আমি জাফরান ইউজ করেছি, আপনারা দেখেছেন, সেটা হচ্ছে সুন্দর একটা ফ্লেভার আর কালারের জন্য শিরাতে, এটাই, আর কোনো কিছুই না। তো এই যেগুলো ভাজা হয়ে গিয়েছিলো সেগুলো কিন্তু আমি গরম শিরার ভিতরে গরম মিষ্টিগুলোকে ছেড়ে দিয়েছি। চুলা কিন্তু অফ আছে, শিরার জন্য আলাদা করে আর চুলা জাল টাল করতে হবে না, কিছু না। আর এখন বাকি একটা বেচ ছিল, সেই বেচে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। মিষ্টির পরিমাণ যদি কম দেন সেক্ষেত্রে ভাজার সময় মিষ্টিগুলো একটু বেশি স্পেস পায় এবং ফুলে একটু বেশি। আর মিষ্টিগুলো একসাথে অনেকগুলো দিয়ে দিলে যেটা হয়, স্পেসটা কম পায় এবং ফুলে একটু কম, এটাই আর কি। তো এখন বাকি বেচের যে মিষ্টিগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। তো আমি একটা বেচ একটু গাঢ় কালার এনে ভেজেছি, আর একটা বেচ আমি ভেজেছি একটু হালকা কালার করে। 2 রকমের 2টা কালার চাচ্ছিলাম আজকে, তো সেটা আমি করতে পেরেছি আলহামদুলিল্লাহ, এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ইনস্ট্যান্ট মিষ্টিটা আপনি ইনস্ট্যান্টই খেতে পারবেন, বেশিক্ষণ সময় ধরে এটাকে ফেলে রাখতে হবে না, যে আমাকে 1 ঘন্টা 2 ঘন্টা ফেলে রেখে এটাকে মানে রসটা যেন অবজার্ভ করতে পারে ও, এরকম করে ফেলে রাখতে হয় না। এটা ইনস্ট্যান্টলি খাওয়া যায়, মানে 15-20 মিনিট সময় যথেষ্ট। শিরাতে ফেলে দিলেই খুব সুন্দর করে ও সোক করে নেয়। আরও একটা টিপস ফলো করতে পারেন, মিষ্টিগুলো ডো যাতে সবগুলো এক সমান হয় তার জন্য একটা চামচ আমার মতো ব্যবহার করতে পারেন, যেটা 1 চা চামচ যেটা সেটা ইউজ করতে পারেন, অথবা হাফ চা চামচ হলে আর একটু ছোটো হবে। আপনি মিষ্টিটাকে কতটুকু ছোট বড় করতে চাচ্ছেন, যদি বেবি সুইট করতে চান সেক্ষেত্রে আর একটু ছোটো চামচ নিয়ে কাজটা করতে পারেন। ছোট ছোট করে এক সমান সবগুলো পাবেন আর কি, রেশিও সমান থাকবে, দেখতেও সুন্দর লাগবে। যেগুলো একদম কালো করে ভেজেছিলাম সেগুলোকে আলাদা কয়েকটা তুলে নিয়েছি 6 পিসের মতো, আর যেগুলো একটু লাল লাল করে ভেজেছিলাম সেগুলোতে কিছুটা গুঁড়া দুধ ছড়িয়ে দিচ্ছি, দেখে মনে হচ্ছে যেন উপর দিক থেকে মাওয়া গুঁড়া ছড়ানো আছে। তো এই হচ্ছে আমার আজকের মিষ্টি রেসিপি আপনাদের জন্য। স্বাধীনতার শুভেচ্ছা, আপনারা সবাই মিষ্টিমুখ করবেন, দেখে দেখেই খাওয়াতে পারছি না বলে খুব খারাপ লাগছে আসলে। তো এখন আমরা বের হয়ে গেছি বিকালবেলা, আর একটু বাইরে বের হয়েছি, চলে আসছি টাইগার পাসের এদিকে। যারা চট্টগ্রাম থেকে দেখছেন আমাকে বা আমার ব্লগটা আজকে, তাদের সবার চিরচেনা এই টাইগার পাস, এখানেই আজকে আমরা অবস্থান করছি। আজকে বলতে এটা গত বৃহস্পতিবারের ব্লগ আর কি।
যতটুকু সম্ভব আসলে আমাদের নিজেদের দেশটাকে নিজেদেরই রক্ষা করতে হবে। সেই জায়গা থেকে ছোটদেরকেও বোঝাতে হবে আসলে যে এটা দেশটা তোমাদেরও। শুধু আমরা বড়রা শুধু আমাদের করলে ওদের যে একটা সেন্স, সেই সেন্সটা আসলে কাজ করবে না। ওদেরকে আসলে এখন থেকে এটা বুঝতে দেওয়া উচিত বা করতে দেওয়া উচিত। হাতে হাতে আমাদেরকে সহযোগিতা করলে ওরাও অনেক কিছু জেনে যাবে, বুঝে যাবে। ছোটোবেলা থেকেই সেই জায়গাটা তৈরি হোক সব বাচ্চাদের। সেই চিন্তাভাবনা থেকেই আর কি ওদেরকেও সাথে নেওয়া বাচ্চাদেরকে। তো এই যে দেখেন এখানে ছোট ছোট ভাইয়ারা কি সুন্দর করে কাজ করছে, মাশাআল্লাহ করে ট্রাফিক কন্ট্রোল করছে, শহরটা কত পরিচ্ছন্ন করেছে। আমরাও ওদেরকে হাতে হাতে যতটুকু সম্ভব করেছি, আর ছোট ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছি, আমাদের আনন্দ অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই সুন্দর করে হাতে হাতে করে সব কিছু গুছিয়ে নিচ্ছে, কাজ করছে। আর সেই সাথে বাচ্চাদেরকে দেখে ওনারা অনেক বেশি খুশি হয়েছে, সেই সাথে বাচ্চাদেরকে সেলুটও করছিলেন আর বলছিলেন যে আমাদের এই প্রজন্মের জন্য তোমরা হচ্ছে সবচেয়ে বড় অনুপ্রেরণা। এবং রাজরুজাকে অনেক আদর করেছেন ওনারা, সেই সাথে অনেক খাবার, গিফট, ফুল টুল সব কিছু দিয়েছেন। আসলে দেখে ওনারাও অনেক ভিডিও ক্লিপ নিয়েছেন ছোট ছোট বাচ্চাদের। তা আমরা এখানে 2টা পরিবার ছিলাম, রাজের বাবার একজন কলিগ ছিলেন আর আমরা ছিলাম, এই আর কি। জন্মভূমিটা আমাদের, একে সংস্কার করার দায়িত্ব আমাদের সকলের। কোনো কিছু হলেই আমরা একে ছেড়ে পালিয়ে যেতে পারবো না, এটা আমাদের দ্বারা হবে না। ব্যক্তিবিশেষ পালিয়ে যেতে পারবেন, ওনাদের জন্য পালানোর জায়গা আছে, আমাদের এই একটাই জায়গা। এখন আমাদের বাড়ি ফেরার পালা, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় আমরা এখানে ছিলাম। আর এখন রোড লাইটগুলো জ্বলে উঠবে কারণ সন্ধ্যা হয়ে গেছে। মরলেও আমরা এই প্রিয় জন্মভূমির মাঝেই মরি, বেঁচে থাকলেও একে আঁকড়ে ধরেই বেঁচে থাকি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ব্লগটা ওয়াচ করার জন্য। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ইনশাল্লাহ আবারও পরবর্তী ব্লগ নিয়ে খুব দ্রুতই দেখা হচ্ছে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।